মাংসপেশির ব্যথা সম্পর্কে আসলে চিকিৎসা বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাংসপেশির ব্যথা বলতে কি বোঝায়? ধন্যবাদ। আসলে আমরা ব্যথা তো একটা অনুভূতি, যেটাকে আমরা বলি সেনসেশন, যেটা আমরা যেমন অনেক ধরনের সেনসেশন আছে, তার মধ্যে ব্যথা অন্যতম। তো এই সেনসেশনটা যখন আমরা মাংসপেশিতে অনুভব করি, তখন এটাকে আমরা মাংসপেশির ব্যথা বলি। যেমন জয়েন্টের ব্যথা আছে, আমাদের ছোটো ছোটো জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, আমাদের বড় জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, আমাদের অনেক সময় আমরা বলি লিগামেন্ট ইনজুরি হচ্ছে। কিন্তু মাংসপেশির ব্যথাটা একটু ডিফারেন্ট। যেমন আমাদের হাঁটুর নিচের যে মাংসপেশি, যেটাকে আমরা কাফ মাসেল বলে থাকি, এটাতে আমাদের ব্যথা হয়। আমাদের থায়ের পিছনে যে মাংসপেশি আমরা হ্যামস্ট্রিং বলি, সেটাতে অনেক সময় ব্যথা হয়। আমাদের দেখা যাচ্ছে যে এই ডেলটয়েড মাসেল, যেটা আমরা বলি যে আর্মের নিচের অংশে, সেখানে ব্যথা হচ্ছে। অনেক সময় পিঠের মাংসপেশিতে ব্যথা হচ্ছে। এই মাংসপেশির ব্যথা বলতে আমরা বোঝাই যে হাড়ের উপরে যে যে জিনিসগুলো, যেখানে আমরা অনেকগুলো উপাদান আসলে আমাদের শরীরে রয়েছে, যেমন তার মধ্যে মাংসপেশি একটা বিরাট অংশ জুড়ে রয়েছে, এবং মাংসপেশির ভিতর দিয়ে নার্ভ যায়, আমাদের রক্তনালীগুলো যায়। তো এই মাংসপেশির ব্যথাটা সাধারণত আমরা ওইভাবে আলাদাভাবে চিন্তা করি না। আমরা হয়তো বলছি আমার হাতে ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে, আমার কোমর ব্যথা হচ্ছে, কিন্তু সেই ব্যথার কারণগুলা নির্ণয় করতে গেলে তখন দেখা যায় যে এটা কি নিউরোলজিক্যাল কারণে হচ্ছে, নাকি মাংসপেশির কারণে হচ্ছে, নাকি আর্টারি বা ভেইনের কারণে হচ্ছে। তখন আমরা এটাকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করি। স্যার, দেখা যায় বেশ কিছু কারণ থাকে, কিন্তু দৈনন্দিন জীবনে আসলে মাংসপেশি ব্যথা হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি? আসলে আমরা কাজের ধরন অনুযায়ী আমাদের এই ব্যথাগুলো ভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখবেন যে আমরা হঠাৎ করে কোনো কিছু ভারী একটু উঠাইতে গেলাম, আমাদের মাসেল পুল হলো, মানে মাংসপেশিটা হঠাৎ করে শক্ত হয়ে গেল, এক ধরনের সমস্যা হয়। অনেক সময় ওয়ার্ম আপ ছাড়া আমরা খেলাধুলা করতে যাই, তখন দেখা যায় যে মাসেল পুল হচ্ছে, মাংসপেশি টেনে ধরছে। অনেক সময় দেখবেন আপনার নিজের হয় কিনা জানি না, বা আপনার আত্মীয় স্বজন বা একটু সিনিয়র সিটিজেন, বয়স্ক বাবা মা, দেখবেন রাতে ঘুমের মধ্যে বলছে যে মাংসপেশিটা, পায়ের মাংসপেশি টেনে ধরে, আমি আর মনে হয় যে আমার জীবনটা বের হয়ে যাবে, আমি পাটা সোজা করতে পারি না। কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে একটু মাসাজ করলে আবার পাটা ছেড়ে দেয়। এরকম উপসর্গ রোগীরা আমাদের কাছে নিয়ে আসে। অনেকে দেখা যায় যে খেলাধুলা করতে, যে আপনি নিজেও দেখে থাকবেন ফুটবল বা ক্রিকেটে খেলতে খেলতে হঠাৎ করে প্লেয়ার হয়তো শুয়ে পড়লো মাঠে, একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হাতে একটা ব্রিফকেস নিয়ে দৌড়ে চলে যায়, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে, দেখবেন একটা স্প্রে করলো, সে আবার খেলা শুরু করলো। তো এরকম অ্যাকিউট কিছু কন্ডিশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া মাংসপেশির বেশ কিছু রোগ রয়েছে, আমরা বলি মাসকুলার ডিস্ট্রফি, মাইস্থেনিয়া গ্রাভিস, এরকম কিছু মাংসপেশির রোগও রয়েছে, যেগুলোতে মাংসপেশি আস্তে আস্তে শক্তি কমে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে যায়। এই ধরনের সমস্যা নিয়েও আমাদের কাছে রোগীরা আসে। স্যার, আমরা দেখতে পাই অনেক সময় যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, তারা দীর্ঘ সময় বসে কাজ করেন, আবার কেউ হয়তো ভুল ভঙ্গিতে কাজ করে। রাইট। সে সময় আসলে কিভাবে মাংসপেশির উপর চাপ বাড়ে এবং ব্যথার কারণ কিভাবে হয়? খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কোশ্চেনটা। যেমন আমরা এখন বর্তমান সময়ে যে জীবনযাত্রা প্রণালী, দেখা যায় যে অনেকে আমরা ডেস্ক জব করি, 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করি। তো এর ফলে কি হয়, আমাদের বিশেষ করে কোমরের যে মাংসপেশিগুলো উইক হয়ে যায়। যে আমার নর্মালি যদি আমরা অ্যাক্টিভ থাকি, কাজের কর্মে থাকি, তো আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, বোনসগুলা যেমন সতেজ থাকে, মাংসপেশিগুলাও শক্তিশালী থাকে। একই পোস্টারে বসে থাকতে থাকতে নর্মালি যে আমাদের মেরুদণ্ডের যে গঠন থাকে, গঠন একটা কার্ভ থাকে, আপনি যে দেখে থাকবেন যে মেরুদণ্ডের এই অংশে একটা সি শেপের কার্ভ আছে, এই কার্ভাচারটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায়। তো এখন যখন একটা শেপ চেঞ্জ হয়ে যায়, মাংসপেশিগুলো তো একটা পজিশনে থেকে আমাকে হোল্ড করে রাখে। শেপ চেঞ্জ হওয়ার কারণে মাংসপেশিগুলো তখন ওই শেপটাকে আর হোল্ড করে রাখতে পারে না, তখন একটা শক্ত অবস্থান নেয়, যে ওর তো ধরে রাখতে পারছে না। যেমন ধরে নেন আমার হাতে 20 কেজি আমি ধরে রাখতে পারবো, আমাকে 40 কেজি দেওয়া হলো, তাহলে আমি তো বেশিক্ষণ এটাকে হোল্ড করতে পারবো না। তখন আমার সমস্ত শক্তি দিয়ে আমি হোল্ড করার চেষ্টা করি, তখনই স্পাজম তৈরি হয়। তো ঠিক এইভাবে মাংসপেশির উইকনেস থেকে মাসেল স্পাজম, এবং আস্তে আস্তে পেইনটা শুরু হয়। অনেকে যেমন বলে যে অনেকক্ষণ বসে কাজ করছিলাম স্যার, আসার পর দেখি আর উঠে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমাকে টেনে ধরছে। অনেক সময় বলে যে সকালে ঘুম থেকে ওঠার সময় আমি আর উঠতে পারছি না, আমার ঘাড়টা বাঁকা হয়ে গেছে। এই মাসেল স্পাজম থেকেই মূলত এই সমস্যাগুলো শুরু হয়। তো যেটা আমরা দেখতে পাই যে হঠাৎ করে যখন সমস্যাটা তৈরি হয়, আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না। আমরা মনে করলাম আমার শোয়ার কারণে হলো, আমার বালিশটা হয়তো সঠিক ছিল না। এইটা যখন দেখা যায় ইগনোর করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার আকার ধারণ করে, তখন আমাদের মেরুদণ্ডের মাঝে হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এটা এই উইকনেসের কারণে অনেক সময় ডিস্কটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। ঘাড়ে যদি হয়ে থাকে তখন পেইনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, কোমরে হলে পায়ের দিকে চলে যায়, এবং বেশ সিভিয়ার আকার ধারণ করে রোগীর।